আসসালামু আলাইকুম। আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটানা অনেক দিন বৃষ্টি থাকার পর যখন রোদ উঠেছে, তখন কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগছে। তার থেকেও বড় কথা, আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, তো তার অনেক কাপড় জমে গিয়েছিল। বৃষ্টি থাকার কারণে ধোয়া হচ্ছিল না। তো রোদ যখন এসেছে, তাই আর সময় নষ্ট না করে সবগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম। তারপর এই তো এখন যে ফুটেজটা দেখছেন, এটা হচ্ছে পরের দিন সকালবেলা চা খাচ্ছিলাম আর বসে বসে একটু দুষ্টুমি করতেছিলাম। হুমায়ুন আহমেদের নাটক আমার প্রচণ্ড ভালো লাগে। আমি অনেক সময় ওনার নাটক দেখি এবং দেখা নাটকগুলো বারবার দেখতেও ভালো লাগে। তো আমি প্রায় সময় দেখি যে নায়িকারা এই যে কাপ থেকে ফ্রিজের মধ্যে চা ঢেলে ঢেলে খায়, আমিও সেটাই আর কি ট্রাই করতেছিলাম। যাই হোক, চা খেতে খেতে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠেই ভাইনা ধরেছে যে ছাদে চলে যাবে, কারণ ও রাত্রেবেলা বেলুনে কিছু পানি ভরে রেখেছিল, তো ওই বেলুনগুলো নিয়ে ছাদে যাবে। যে এই তো দেখুন বেলুনগুলো ফাটাচ্ছে। বেলুনগুলো যত সহজে দেখতে পাচ্ছেন ফাটাচ্ছে, ততটাও সহজ না, অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 10-15 মিনিটের উপরে লাগছে আর কি। তো অনেক কষ্ট করে আমার মেয়ে বেলুনগুলো ফাটিয়েছে। এই তো দেখুন বারবার চলে যাচ্ছে, তারপর ধরে এনে তারপরে অনেক কষ্ট করে ফাটিয়েছে আর কি। যাই হোক, এই তো তারপরে ও কিছু ফুল ছিঁড়ে নিচ্ছে। ছাদে আসলে ও এটা সবসময় করে। আমার কাছে কেন জানি গাছ থেকে ফুল ছিঁড়তে ভালো লাগে না। আমার কাছে মনে হয় গাছের ফুল গাছেই সুন্দর, মানুষের হাতে না। যাই হোক, এক একজনের চিন্তা ভাবনা এক এক ধরনের। তো এখানে মেয়ে সবগুলো ফুল ছিঁড়ে দেওয়ার পর অনেক খুশি হয়েছে, না দিলে অনেক কান্নাকাটি করতো। তো বাসায় চলে আসলাম, এসে সব কিছু আগে রান্নাবান্না রেডি করে নিলাম। সব কিছু যদি একসাথে আগে রেডি করা যায়, কেটে বেছে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায়। যেহেতু একই টাইপের রান্নাই করছি, সেজন্য আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নাই। এই করলা ভাজির রেসিপিটা আমার আগেও দেওয়া ছিল পেজে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এভাবে করলা ভাজি করলে কিন্তু একদম তিতা লাগে না, খেতে অনেক ভালো লাগে, অসম্ভব মজা লাগে। আর আমার অনেক পছন্দ করলা ভাজি। তো ওই দিন খুব সিম্পল রান্নাবান্না করছি। ওই দিন না, শুধু আমার কাছে কেন জানি সবসময় এই সবজি খেতে বেশি পছন্দ করি আমি। মুরগি কিংবা গোশত এগুলো থেকে আমার বেশি সবজি ভালো লাগে, মাছ থেকেও। সবজি এবং শুটকি এই দুইটা আমার বেশি পছন্দের। যাই হোক, তাই আর আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করা হয় নাই। এই তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। রাত্রের বেলা একটু বাইরে গিয়েছিলাম, অল্প কিছু কেনাকাটা ছিল, তো বাইরে যাওয়ার উদ্দেশ্য ছিল না, তারপরে হঠাৎ করে চলে গিয়েছিলাম। যাওয়ার সময় কোনো ভিডিও করি নাই, ওখানে গিয়েও কোনো ভিডিও করি নাই। আসার সময় মনে হলো নরসিংদী শহরটা আপনাদের সাথে একটু দেখাই রাত্রের বেলা কেমন হয়। তো হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, তাই আর বেশি